আজকে আমি দীপাবলি উপলক্ষে ১৪ শাক বানাবো। বাড়িতেই যা আছে সেগুলো দিয়ে তুলে দেখি কতটা কি হচ্ছে। তো এখানে আমি পুঁই শাক নিয়ে নিলাম, আর আমার ছোট্ট একটা কুমড়ো গাছ আর চাল কুমড়ো গাছ হয়েছে, সেখান দিয়ে দুটো পাতা তুললাম। আর এখানটাতে আমার দেখুন হেলেঞ্চা শাক হয়েছে, তো এই শাকটাকেও আমি তুলে নিলাম বন্ধুরা। এখানটাতে যেগুলো ছোট ছোট টুসাগুলো খুব সুন্দর কচি কচি দেখাচ্ছে, সেগুলো তুলে নিলাম। আর এইখানটাতে আমি কটা শিরেঞ্চি শাক নিয়েছি, আপনারা কি বলেন জানি না। আর এখানটায় কচু শাক তুলে নিলাম কটা। আর ধান ক্ষেত থেকে আমার কলমি শাক দেখা যাচ্ছিল, তাই ধান ক্ষেত থেকে কলমি শাক তুললাম। আর এটা কি শাক সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি তেলা কচু শাক নিয়ে নিলাম। আর এখানটাতে আমি কচু পাতা পেলাম, সেই আমি এখানটাতে কালমেঘ পাতাও নিয়ে নিয়েছি। তো আমার এখানে অনেক শাক হয়েছে, এই দেখুন আমি সব আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে। আমার এর মধ্যে অনেক শাক আছে, আর আপনারা কোন শাককে কী নামে বলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভূত চতুর্দশীতে আমরা বাঙালি ১৪ শাক খাই, ১৪ প্রদীপ জ্বালাই, তাই আজকে আমি এখানে ১৪ শাকের রেসিপি করে দেখাচ্ছি। এই দেখুন এই ছোট ছোট শাকটাও আমি তুলে নিয়ে এসেছি। তো আমার এখানে সব শাকগুলোকে বেছে নিচ্ছি পরিষ্কার করে। এবার আমি শাকটাকে জিরে জিরে করে কেটে নেব, খুব পাতলাভাবে কাটবো কারণ ভাজা করব, তাই এরকমভাবে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। আর কড়াইয়ে তেল বসিয়েছি, সর্ষের তেলে এটাকে রান্না করব। এর মধ্যে একটা কাঁচা লঙ্কাকে ফালা করে দিলাম, আর শাকটা ধুয়ে কড়াইয়ে দিয়ে নিয়ে নাড়াচাড়া করছি। হালকা আঁচে ৫ মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, তাহলে ভালো সেদ্ধ হবে। তো এরকমভাবে সেদ্ধটা দেখে নিই। এবার অনেকটাই সেদ্ধ হয়েছে, আর বন্ধুরা লেগে লেগে গেছে। আমি নুন এখন পর্যন্ত দিইনি। এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই ১৪ শাক কেমন লাগলো খেতে অবশ্যই ভিডিওতে জানাবেন। আর সবাইকে শুভ দীপাবলি জানাই। আমার রান্না হয়ে গেছে। বাই বাই, সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।